হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মামের চ্যানেল থেকে রোশনারা বলছি। এখানে আমি চিকেন আর একটু আদা রসুন বাটা আর গোলমরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এখানে আমি চিকেনের বাঁধাকপির পাকোড়া বানাবো। তার জন্য আমি বাঁধাকপি চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি মাসকলাইর ডাল, বুটের ডাল বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে চিকেনটাকে একটু ঝুরি করে নিয়েছি। এই বাঁধাকপিটা অনেক চিকন করে কাটতে হয়, কারণ পাকোড়াটা সুন্দর হতে গেলে চিকন কাটলে পাকোড়াটা সফট হয়। এখানে আমি বাঁধাকপির মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, 2 ধরনের ডাল বাটা, এখানে মাসকলাইর ডাল আর বুটের ডাল দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। এখানে মাংসটুকু দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এগুলো সব কিছু দিয়ে এখন আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সফট হওয়ার আগ পর্যন্ত মাখবো। মাখতে যখন এটা একদম নরম হয়ে যাবে, তখন এখানে আমি আটা দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম টেস্ট আসার জন্য। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে মেখে নিলাম। আর চুলাতে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এই যে পাকোড়া দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো ছোট বড় করে নিতে পারেন। হাই হিটে রান্না করতে হবে এটা, না হলে পাকোড়াটা ভেঙে যাবে আর মুচমুচে হবে না। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। এভাবে কিছুক্ষণ রেখে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পাকোড়াটা খেতেও বেশ মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।